কোথায় যেন একটা শুনেছিলাম সকাল সকাল জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ পুষ্টিকর। তাই আমি সকালবেলা বাড়িতে এসে একটু জল খেয়ে নিচ্ছি, আর সাথে একটু নাচছি, কারণ দিন দিন যা ফুলে যাচ্ছি তাতে ক্যামেরায় আমাকে ধরবে বলে আমার মনে হচ্ছে না। নিজের এই ফোলা মুখ দেখে নিজেরই হাসি পেয়ে গেছিলো, কিন্তু ও বাবা পিছনে একটা মাচা দেখতে পেলাম। ও সরি, ওটা মাচা নয়, ওটা বিছানা। তো আমি ম্যাজিক করে সেটাকে তুরুম করে চেঞ্জ করে দিলাম। দেখেছো কি সুন্দর আমি চাদর পাতি। হ্যাঁ, এই একটা কাজে খুব ভালো করে করতে পারি। তারপর আমি চলে গেলাম আমার গোপুসোনাকে খাওয়াতে। শুধু গোপুসোনা নয়, প্রত্যেককেই খেতে দিয়েছি আমি। সব ঠাকুরদের সাথে একটু পার্সোনাল টক করলাম যে কাকে কী করতে হবে, কাকে কী করতে হবে না, সমস্ত কিছু পরামর্শ করে বেরিয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে। সরি, পাহাড়ে না, অ্যাকচুয়ালি পড়াতে। মানে বাড়ির সামনে এত সুন্দর পাহাড় থাকলে কে না, মানে কার না ইচ্ছে করে শেয়ার করতে। তো তারপর দৌড়ে ছুটে এসে গেলাম স্টুডেন্টের বাড়িতে, কিন্তু স্টুডেন্ট আমাকে দেখে উল্টো দিকে ঘুরে বসে আছে। মানে আমি বরাবর এইদিকে, ও ওইদিকে টেবিল খুলছে কেন জানি না, যাই হোক সেটা বড় কথা নয়। ও যে আমার দিকে তাকিয়েছে এটাই বড় কথা, আমি যে এসেছি এটা বুঝতে পেরেছে। তারপর লেখা দিয়ে দেখি ও বাবা স্টুডেন্ট নিজেই দেখো চলে গেল, কোথায় চলে গেল বুঝতে পারলাম না। বাড়িতে এসে আমি কিছু অপুষ্টিকর সুখাদ্য খাচ্ছি, মানে আমার কাছে সুখাদ্য, অন্যদের কাছে নয়, কিন্তু এটা ছাড়া আমি ঠিক বাঁচতে পারি না, আমার ভীষণ ভালো লাগে। আহা হা, জীবন জীবন। ওই যে দেখো যে বাচ্চাদের মতো গাছটা আমি এঁকেছি। তারপর চলে গেলাম আরেকটি পড়াতে, আরেকজনকে আমি পড়াতে যাই, দুজনকে পড়াতে। শনিবার দিনকে আমি ছুটি নিই না, দেখেছো গাইস কত কষ্ট জীবনে আমার। তারপর আমি টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম আমার স্টুডেন্টের বাড়িতে, কিন্তু সে গিয়ে দেখি ও মা সে তো পড়াশোনা করছে। সে তো ভীষণ ব্রিলিয়ান্ট, তো ভেবেছিলাম সে পড়াশোনা করছে না হয়তো, কিন্তু না, সে ভীষণ মন দিয়ে পড়াশোনা করছে। আমাকে দেখেই সে তার অনেক কোশ্চেন। তার বসে বসে ভাবছি যে এই স্কেলটা দিয়ে আমি একসময় বাড়ি খেতাম, কিন্তু আমি কাউকে বাড়ি দিই না, বিশ্বাস করো। কারণ বাবা কোথায় কার লেগে যাবে, তারপর আমি কোথায় চলে যাব। তাই এরকম ভাবতে ভাবতে কত গল্প করতে করতে আবার চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে আর কোনো ভিডিও তোমাদের জন্য করিনি, কারণ আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল তাড়াতাড়ি করে খেয়ে উঠে বিকেলবেলা আমার মনে হচ্ছে যেন আমার খিদে পেয়ে গেছে, তাই কী করবো, চা তো খেতেই হবে গাইস। তাই একটু নাস্তা নাস্তা করলাম চা, কিন্তু তার সাথে সাথে আমার মুখটাও চলছে, বুঝতেই পারছো কি খাচ্ছি বলো তো। আমি ভীষণ মেনটেন করি, তো আমি আমলকি খাচ্ছি, আমলকি। এইসব খাওয়ার পর আমি হঠাৎ করে একটু ভক্তিমতী হয়ে চলে গেলাম পুজো দিতে। আজকে এই ব্লগটা এতখানি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে গালাগালি দিতেও ভুলো না। সো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আবার একটা রকম ছোট্ট ব্লগে বদলে গেলাম, সেটা বড় কথা না, মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সো টাটা, ততক্ষণ শাকের আওয়াজ শুনতে শুনতে ভিডিওটা শেষ করা যাক। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।